এখানে আমাদের সভাপতি, প্রধান আলোচক এবং বিশেষ অতিথি যারা ছিলেন তারা যা কিছু বলেছেন সে বক্তব্যগুলো আসলে ধরে ধরে আমার একটু কথা বলা, কারণ আসলে আমরা চোখে যতটা যা দেখা যায় বাস্তবে কতটা কি সমৃদ্ধ বা শূন্য সেটা কিন্তু জানি না। আমি তাদেরকে খুব মিস করছি যারা ছিলেন। আসলে এই কথাগুলো এখন ওনাদের অনুপস্থিতিতে বলাটাও নিজের কাছে একটু মনে হচ্ছে যে আসলে কতটুকু ঠিক হবে। হ্যাঁ, সেটাই। তো এই জন্য আমি বারবার বলেছিলাম যে আমি একটু বলি, কারণ এখানে অনেকগুলো কথা চলে আসছে। তো এই আপা আছেন আমাদের। আচ্ছা, যাই হোক, যারা এসেছেন সবাইকে ধন্যবাদ এবং এতক্ষণ ধৈর্য ধরে সবাইকে শুনছেন। এখন আমাকে শুনছেন, সেটার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ আমি। তো প্রথম কথাটা ছিল, আমি যখন এখানে আসি প্রথম কথাটা ছিল নিজেকে জান। তো ওনারা যা বলেছেন সেটাকে আমি আবার একটু পুনরালোচনা করে দিচ্ছি। নিজেকে জানার আধ্যাত্মিক জ্ঞান বলেন বা আমাদের ধর্মীয় আচারে আধ্যাত্মিকতার যে একটা লেভেল, এই লেভেলটা আপনার সমৃদ্ধির প্রথম ধাপটাই হচ্ছে নিজেকে জানা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে নিজেকে জানা। যে নিজেকে জানলো সে প্রতিটা মানুষের আলোচনা সমালোচনার ঊর্ধ্বে চলে যায়। আপনি যখন বুঝতে পারবেন যে আমাকে কে কি বললো বা আসলে আমাকে কি ভুল বুঝলো না সঠিক বুঝলো, সেটা আসলে দেখার বিষয় না। যখন আপনি আপনার সত্তাটাকে চিনবেন, আপনি আপনাকে চিনবেন, ঠিক তখনই আপনি সমৃদ্ধ। আর কিভাবে বুঝবেন? কেউ আলোচনা করছে, সমালোচনা করছে, কেউ আপনাকে খুব খারাপ কিছু বলছে, আপনি কিছু যায় আসবে না, কারণ আপনি আপনাকে চিনেন। নিজেকে চিনতে পারাটাই হচ্ছে আধ্যাত্মিকতার লেভেলে পৌঁছার প্রথম এবং গুরুত্বপূর্ণ একটা ধাপ। আচ্ছা, এই হলো একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টা ছিল, আমাদের শ্রদ্ধেয় গুরুজি যিনি বলে গিয়েছেন, গুরুর বাড়ির যিনি, উনি বলেছিলেন ইয়েল এর বিষয়টা। এবং এখানে বারবার ইয়েল শব্দটা উচ্চারণ হচ্ছে এই জন্য কারণ এটা আমাদের শ্রদ্ধেয় ইসমি ভাইয়ের ইয়েল বইটাকে এত সুন্দর করে সমৃদ্ধ করার চেষ্টা করেছেন। উনি সেই শব্দটা থেকে কিন্তু কোট করেছে, উনি আবার কোট করেছে ওনার মতন করে বিভিন্নভাবে। ইয়েল জিনিসটা কি, আমাদের শ্রদ্ধেয় স্যার ছিলেন এখানে দর্শন বিভাগে, তো উনি কিন্তু বলেছে ইয়েল জিনিসটাকে আমি জানি না। তো এই কথার উত্তরে কিন্তু আমাদের গুরুজি বলেছিলেন যে আপনার উনি যে অনেকগুলো ধাপ বলেছেন, প্রায় 40 মিনিট, সেটা তো আর আমি আসলে এতটা বলা আমার পক্ষে সম্ভব নয়। আমি শুধু ইয়েল জিনিসটা কি সেটাকে ছোট্ট করে বলতে পারি। আর ওনাদের সাথে একত্রিত করে আমি এটাই বলতে পারি যে এটা হচ্ছে একজন বার্তাবাহক। বার্তাবাহক কখন আসে? কোনো কিছুর পরিবর্তনের যখন প্রয়োজন হয়, ঠিক তখন বার্তাবাহককে পাঠানো হয়েছে। কিন্তু সৃষ্টি জগতের তথ্যটাকে যেভাবে তুলে ধরা হয়েছে, আদম আলাইহিস সালামকে কিন্তু বার্তাবাহক হিসেবে দুনিয়াতে পাঠাননি। আদম আলাইহিস সালাম কিন্তু বার্তাবাহক হিসেবে দুনিয়াতে আসেননি। আমরা যারা মুসলিম আমরা সবাই জানি ওনাকে কেন কিভাবে পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল, কেন পাঠিয়েছিলেন। তো উনি যখন এই পৃথিবী থেকে বিদায় নেন, বিভিন্ন কিছু উনি তো 1000 বছর বেঁচে ছিলেন। তো ওনার বেঁচে থাকার শেষ মুহূর্তে কিন্তু অনেক কিছুই ঘটে ওনার ছেলে মেয়েদের মধ্যে থেকে। আমি বিস্তারিত যাচ্ছি না, আসলে ধর্মীয় বিষয়গুলো আলোচনার জায়গা এটা না, আর এটা ছোট করে আলোচনা করার কোনো বিষয় না। তো যখন মনে হলো যে পৃথিবীতে অনাচার, বিভিন্ন রকমের অন্যায়, অত্যাচার, অবিচার, মিথ্যাচার ঢুকে গেছে, তখন কিন্তু আরেকজনকে মেসেঞ্জার করা হলো, বার্তা প্রেরক হিসেবে পৃথিবীতে আনা হলো, এবং তাকে ওয়ান কাইন্ড অফ ইয়েল বা মেসেঞ্জার আমরা যাকে বলতে পারি। তো ইসমি ভাই হচ্ছে ইয়েল, একটা শব্দটাকে যেমন আমরা ইংরেজিতে বলতেছি মেসেঞ্জার, বাংলায় বলতেছি বার্তাবাহক। তো উনি যেহেতু একজন লেখক, ওনার ভাষায় হচ্ছে এটাকে ইয়েল নাম দিয়েছে। যেমন আপনারা হিন্দি একটা মুভির কথা না বললেই নয়, জাদু একটা মুভি। আসলে এটা যে পৃথিবীতে এসেছিল, ও কিছু পরিবর্তন করে গেছে, সামান্যতম একটা অসুস্থ ছেলেকে সুস্থ করেছে। ওর একজনকে শুধু পরিবর্তন করেছে কিছুটা সময়ের জন্য। তো ওখানে নাম দিয়েছিল জাদু, আর এখানে ওনার বইতে নাম হচ্ছে ইয়েল। তো ইয়েলটাকে আমরা পৃথিবীতে আদর্শ হিসেবে নিতে চাচ্ছি, আর ওনার মেসেজটা হচ্ছে যে ইয়েলকে আমরা আদর্শ হিসেবে নিব।
সে আদর্শ কাদের আদর্শ? সে হচ্ছে মেসেঞ্জারের আদর্শ। মেসেঞ্জার কারা? নবী এবং রাসূলরা। আচ্ছা, তারা পৃথিবীতে যখন যখন অনাচার হয়েছে আল্লাহ তখন তাদেরকে পাঠিয়েছেন বিভিন্ন দায়িত্ব দিয়ে। উনি কিন্তু বলেছেন বিভিন্নভাবে, বিভিন্ন ধাপে, বিভিন্ন ধরন হয়ে এসেছেন। এটা কেন হয়েছে দেখেন, যখন আদম আলাইহিস সালামের যুগের পরে একরকম ছিল, পরবর্তী এক এক নবীর সময়, এক এক রাসূলের সময় কিন্তু এক এক রকম অবস্থান ছিল পৃথিবীবাসী এবং বিভিন্ন গোত্রের। তারপর আমাদের গুরুজি আরো কিছু কথা বলেছেন, সেটা হচ্ছে যে কে মুসা কে কৃষ্ণ, উনি মুসা উনি কৃষ্ণ। এই কথাটা উনি এক বাক্যে কিন্তু শেষ করে দিয়েছেন। কিন্তু এই কথাটা যদি কেউ এক বাক্যে শেষ করে, উনি যেহেতু শ্রদ্ধেয় মানুষ, উনি থাকলে ওনাকে আমি আহ্বান জানাতাম যেটা এক বাক্যের শেষ কথা নয়, এটা একটা বিভ্রান্তিকর তথ্য হয়ে গেছে। রাইট? এটা একটা বিভ্রান্তিকর তথ্য যে উনি মুসা উনি কৃষ্ণ। এখন কৃষ্ণ কিভাবে মুসা, মুসা কিভাবে কৃষ্ণ, কেন আমি বলবো, আর এটা রিজনটা কি, লজিকটা কি, সেটা তো আগে ভাঙায় বলতে হবে। না হয় এখানেও কিন্তু একটা ভুল মেসেজ আছে। এবং শ্রীকৃষ্ণকে উনি একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। তো কৃষ্ণকে জানতে হলে আপনাকে গীতা পড়তে হবে, বেদ পড়তে হবে। শ্রীকৃষ্ণ কিন্তু ছিলেন এক ঈশ্বরবাদী। হ্যাঁ, শ্রীকৃষ্ণ ছিলেন এক ঈশ্বরবাদী। তো এখানে যেহেতু আমাদের দিদি আছেন আর অন্য ধর্মের কি আছেন আমি এই মুহূর্তে বলতে পারছি না। তো আমার এই ভিডিও বার্তার মাধ্যমে আমি বলবো, যারা আমাদের হিন্দু ভাই বোন আছেন তারা আপনারা বেশি বেশি আপনাদের গীতা এবং বেদ এই দুটোকে পড়বেন। এই দুটোকে যখন পড়বেন তখন আপনি শ্রীকৃষ্ণ সম্পর্কে জানতে পারবেন এবং আপনাদের যে দেবদেবী আছেন আদৌ তাদের কার্যটা কি ছিল, তারা কি করত, তারা এক ঈশ্বরবাদী ছিল না বহু ঈশ্বরবাদী ছিল, এটা আপনারা জানতে পারবেন। হ্যাঁ, এখন এই যে মুসাই কৃষ্ণ, কৃষ্ণই মুসা, এই যে সময় কাল স্থান পাত্রের যে একটা ব্যাপার, তা আমি আসলে কিছুটা গীতা এবং বেদের উপর আমার সামান্যতম একটা নলেজ আছে, একেবারেই সামান্য। এবং প্রতিটা মানুষের প্রতিটা ধর্ম নিয়ে মানে কথা বলা উচিত, আলোচনা করা উচিত, ওই ধর্ম সম্পর্কে জানা উচিত। এখন আমি মুসলমান মানে এই না যে আমি গীতা পড়তে পারবো না, আমি বেদ ধরতে পারবো না। আপনি হিন্দু মানে এই না আপনি কোরআন ধরতে পারবেন না। কোরআনের যে তথ্যটা কি দিয়েছে, আল্লাহ পাক কি পাঠিয়েছেন সেটা আপনি পড়তে পারবেন, কোনো নিষেধাজ্ঞা নেই। এবং আপনি হচ্ছে বৌদ্ধ ধর্মটা পড়বেন, খ্রিস্টান ধর্মটা পড়বেন, জৈন ধর্মটা পড়বেন, আপনি প্রত্যেকটা ধর্ম পড়বেন। প্রতিটা ধর্ম প্রতিটা মানুষের আমি মনে করি চর্চা করা উচিত। হ্যাঁ, যদি কোনো মুসলমান মনে করে, যেমন ওই দিন আমাকে একজন বলতেছে, সে খুব জুনিয়র আমাকে হুট করে বলতেছে, আমাকে যে বলতেছো আমি এই ধর্ম নিয়ে পড়বো, পরে যদি আমার আমি বলছি না, তুমি তখনই নিজেকে যখন পরিপূর্ণ মনে করবা ঠিক তখনই তুমি অন্য আরেকটায় খুঁজবা। কারণ তোমাকে বলা হচ্ছে সত্যের অনুসন্ধান করতে, এবং তোমার অন্য যে ভাই বোন আছে যারা অমুসলিম তারাও কি ভুল করছে কিনা সেটাও তোমাকে দেখতে